Hello guys, how are you all? Although it has been very hot lately, but I hope you're all well and taking care of yourselves. By the way, welcome to my channel, it's Jannat. বর্তমানের এই কাঠফাটা গরমে আমরা যেমন নিস্তেজ হয়ে যাচ্ছি, ঠিক তেমনি নিষ্প্রাণ হয়ে যাচ্ছে আমাদের স্কিনও। ত্বকের সজীবতা নষ্ট হয়ে যাওয়া, ডালনেস, রিঙ্কেলস ইত্যাদি নানান সমস্যা কিন্তু আমাদের স্কিনকে এই গরমের মধ্যে ফেস করতে হচ্ছে। তাই আজকে তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করছি যা ব্যবহারের মাধ্যমে তোমরা তোমাদের ত্বককে এই গরমের মধ্যেও রিফ্রেশ রাখতে পারবে, পাশাপাশি তোমাদের স্কিনের যে ফাইন লাইন্স, রিঙ্কেলস, ডালনেস এই ধরনের সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান হবে। তো চলো দেখে নেওয়া যাক এই ম্যাজিক্যাল রেসিপিটি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে এই পানিটাকে বয়েল করে দেন এর মধ্যে কফি দিয়ে দিতে হবে। এখন এই মিশ্রণটাকে কিছুক্ষণ বয়েলিং করতে হবে যাতে করে এই কফির গুণাগুণগুলো সহজেই পানির মধ্যে আসতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটাকে কিছুক্ষণ বয়েলিং করার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। কোনোভাবেই কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে স্টোর করা যাবে না। একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করার পর আমি এই মিশ্রণটিকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটেনিং এবং ক্লিনিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে। দেন আমি এই মিশ্রণটিকে স্টোর করার জন্য এটিকে একটা আইস কিউব ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি সারা রাতের জন্য রেফ্রিজারেট করব। ফাইনালি আইস কিউবসগুলি কিন্তু একদম রেডি, আর ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তোমরা এগুলোকে সহজেই তুলে ফেলতে পারবে। আর আমার মতো এইভাবে যদি বাটিতে সংরক্ষণ করো তাহলে যে কোনো সময় বের করে অ্যাপ্লাই করাটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। ব্যাস এখন অ্যাপ্লাই করার পালা। আমি এটাকে সরাসরি অ্যাপ্লাই করছি, বাট তোমাদের কারো স্কিন যদি অতিরিক্ত বেশি সেনসিটিভ হয়ে থাকে তাহলে তোমরা একটা কাপড়ের পাতলা লেয়ার দিয়ে দেন এটাকে ম্যাসাজ করতে পারো। বাট মাথায় রাখতে হবে বেশি জোরে কিন্তু ঘষাঘষি করা যাবে না, জাস্ট আলতো করে সার্কুলার মোশনে তোমার স্কিনে এটাকে ম্যাসাজ করতে হবে। আর তোমরা বিশ্বাস করো এই ম্যাসাজটা আসলেই খুবই স্যাটিসফাইং। আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি যেটা সব সময় বলি, তোমাদের যে কোনো রেমেডি ইউজ করার পূর্বে কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখানে যে আমি বরফটা ইউজ করছি আমার ফেসে কিন্তু একদমই কোনো প্রকার কিছু নেই। তোমাদেরও ঠিক এমন একটা ক্লিন ফেসে তারপর এই বরফটা অ্যাপ্লাই করতে হবে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারো এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারো। এই গরমে আশা করছি তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।